তাওহীদের সবচেয়ে নিকৃষ্ট নোংরামি একটা হলো সে তার হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী এবং বর্তমান তাদের নেতা হোসেন মোহাম্মদ সেলিম তাদের অনুসারীদের সাথে চরম পর্যায়ের ধোঁকাবাজি আর প্রতারণা করতেছে। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান বায়েজিদ খান পন্নী এর জীবনী যদি তোমরা পড়ো তাহলে দেখবা এ চরম লেভেলের একজন কাপুরুষ। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী এবং বর্তমান যে ইমাম তাদের আছে নেতা বা হোসেন মোহাম্মদ সেলিম, এই হোসেন মোহাম্মদ সেলিমকে যদি তোমরা দেখো তাহলে এই দুজনের জীবনী যদি তোমরা দেখো, কাজ যদি দেখো, তাহলে এরা নিকৃষ্ট লেভেলের একটা বন্যচর, আরেকজনের কথা চুরি করে নিজের নামে চালানো। হিজবুত তাওহীদের যারা অনুসরণ করেন তাদের কাছে আমাদের দাবি, আপনারা সেলিম এবং বায়েজিদ খান পন্নীর অনুসারী যারা নেতা যারা আছে হোসেন মোহাম্মদ সেলিমকে বলেন এই কথাগুলো যে তারা প্রথম বলতেছে এটা প্রমাণ করুক। হোসেন মোহাম্মদ সেলিম এবং বায়েজিদ খান পন্নী তারা যে কথাগুলো বলতেছে তারাই প্রথম বলতেছে, এগুলো তারাই প্রথম বলে নাই। আমরা দাবি করতেছি, আমরা তাদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনাদের দর্শন চিন্তাগুলো ভালো কি ভালো না, সঠিক কি সঠিক নয়, এটা পরে। আপনি এই কথাগুলো আপনারাই প্রথম বলছেন, বায়েজিদ খান পন্নী প্রথম বলছে, এটা আপনি আগে প্রমাণ করে দেখান। আমরা হিজবুত তাওহীদের বর্তমান ইমাম হোসেন মোহাম্মদ সেলিমকে বলতেছি, আপনারা যদি মনে করেন আপনারাই প্রকৃত ইসলাম, তো আমাদের সাথে বসতে আপনাদের সমস্যা কোথায়? আপনারা আমাদের সাথে বসেন। আমরা হোসেন মোহাম্মদ সেলিম সহ হিজবুত তাওহীদের যারা আছে তাদের ব্যাপারে স্পষ্টভাবে আমাদের বিশ্বাস যে আপনারা যদি কোনোভাবে এরকম সিচুয়েশন আসে যে একদিকে বিষ রাখা হয়েছে, আরেকদিকে ওলামায়ে কেরামের সাথে আলোচনার সুযোগ রাখা হয়েছে, দুইটার একটা করতে হবে। তো এরা বিষ খেতে রাজি হবে, বিষ খেয়ে আত্মহত্যা করবে, ওলামায়ে কেরামের সাথে বসবে না। অথবা যদি এমন হয় যে ল্যাংটা হইয়া রাস্তায় ঘুরবে, নয় ওলামায়ে কেরামের সাথে আলোচনা বসবে, এরা ল্যাংটা হইয়া ঘুরতে রাজি হয়ে যাবে, নির্লজ্জ বেহায়াগুলো ওলামায়ে কেরামের সাথে আলোচনায় বসবে না। হিজবুত তাওহীদের সবচেয়ে মারাত্মক নোংরা একটা দিক হইল হিজবুত তাওহীদের যারা দায়িত্বশীল, বায়েজিদ খান পন্নী প্রতিষ্ঠাতা এবং বর্তমানে হোসেন মোহাম্মদ সেলিম, সে তার অনুসারীদের সাথে চরম লেভেলের ধোঁকাবাজি প্রতারণা করতেছে। এরা সাধারণ মুসলমানদেরকে তো ধোঁকা দিতেছে, সাধারণ মুসলমানদেরকে তো সাথে প্রতারণা করতেছেই। যে সমস্ত সাধারণ মানুষ, যে সমস্ত মানুষগুলো তাদেরকে অনুসরণ করে, তাদেরকে বিশ্বাস করে, তাদের কথা, তাদের মতবাদ, দর্শনকে গ্রহণ করে, এদের সাথেও এরা চরম লেভেলের কি ধোঁকাবাজি করতেছে, প্রতারণা করতেছে। এটা আসলে মানে যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন বোঝা যাবে। প্রতারণাটা কিভাবে হইতেছে, যে হিজবুত তাওহীদের যে মৌলিক দাবি, হিজবুত তাওহীদের মৌলিক দাবি হইল যে ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম, আল্লাহর নবী চলে যাওয়ার 60 থেকে 70 বছর পরে ইসলাম বিকৃত হয়ে গেছে। তো এই যে ইসলাম বিকৃত হয়ে গেছে, এটা হলো তাদের প্রধান দাবি। দ্বিতীয় প্রধান দাবি হইল যে বায়েজিদ খান পন্নীর মাধ্যমে ইসলামের প্রকৃত রূপ আবার প্রকাশিত হয়েছে। মানে তারা যে কথাগুলো বলতেছে, তারা যে কথাগুলো মানুষের সামনে প্রসার করতেছে, এটা বায়েজিদ খান পন্নীর মাধ্যমেই দুনিয়াতে আসছে। এর আগে এই কথাগুলো মানুষ আগে কি করে নাই, শুনে নাই। এটা তাদের বইয়ের মধ্যে অনেক জায়গায় আছে। যদিও তাদের এই দর্শনটা যে ইসলাম কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, এটা চরম লেভেলের বিভ্রান্তকর কথা এবং ভিত্তিহীন কথা। কারণ হলো যেই হাদিসের উপরে ভিত্তি করে এরা এই কথাটা বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। তো এখানে বুঝার বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার, এটা উমরুন থেকে আসছে, উমরুনের বহু বছর মানে হলো কি বয়স। তো বয়স আর মেয়াদ এটা ভিন্ন ভিন্ন জিনিস। বয়সের মধ্যে আর মেয়াদের মধ্যে কি থাকে, পার্থক্য থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন যে আমার নবুয়তের মেয়াদ হইল 60 থেকে 70 বছর, আমার উম্মতের মেয়াদ হইল কি 60 থেকে 70 বছর। পূর্বের কোন মুহাদ্দিস এই হাদিসের এই ব্যাখ্যা করেন নাই যে আল্লাহর নবীর উম্মতের মেয়াদ হইল 60 থেকে 70 বছর, এরপরে উম্মতে মুহাম্মদী কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ইসলাম বিকৃত হয়ে যাবে। তো এটা তাদের আসলে একটা গলত চিন্তাধারার উপরে ভিত্তি করে তাদের এই দর্শনটা আসছে। এটা তাদের মৌলিক দর্শন। এরপরে যতগুলো দর্শন আছে, নামাজের বিকৃত রূপ যারা নিয়ে আসছে, পর্দার বিকৃত রূপ নিয়ে আসছে, মুজিজার দাবি করছে, এরপরে আরো যতগুলো কথা, জিহাদের বিকৃত সংজ্ঞা মানুষের সামনে নিয়ে আসছে,
এরপরে সাওমের ব্যাপারে, এরপরে যাই অন্যান্য আসমানি কিতাবের ব্যাপারে, তাদের যে দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা, মূলত সবগুলো এখান থেকে আসছে, এই বিকৃত দর্শন থেকে আসছে। এটা হলো তাদের মূল, যে ইসলাম বিকৃত হয়ে যাওয়া, এটা হলো তাদের মূল দাবি। এবং ইসলাম বিকৃত হয়ে যাওয়ার পরে 1995 সালে বায়েজিদ খান পন্নীর মাধ্যমেই ইসলামের প্রকৃত রূপ কি হয়েছে, প্রকাশিত হয়েছে। আমরা কয়েকটা বই থেকে যদি তাদের ইয়েটা দেখি, যেমন এই যে তাদের এই যে একটা বই, এটা হলো আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, যে এটা তাদের মুজিজা। 2008 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে বলে তাদের উপরে কি হয়েছে, মুজিজা হয়েছে। তো এই মুজিজার বর্ষপূর্তি উপলক্ষে তারা একটা বই করছে। এটা প্রথম প্রকাশ হইল 2012 সালের 15 মার্চ। এই বইয়ের মধ্যে তারা দাবি করছে যে ইসলাম বিকৃত হয়ে গেছে। যেমন তারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে, আল্লাহর রাসূলের বিদায় নেয়ার 1400 বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে তার প্রকৃত ইসলাম বিকৃত হতে হতে এখন আর বিকৃত কঙ্কালটি ছাড়া কিছুই অবশিষ্ট নাই। এটা হইল কি, ইসলাম বিকৃত হয়ে গেছে। এটা তাদের মৌলিক দাবি। তাদের প্রত্যেকটা বইয়ের মধ্যে এই কথাটা আছে। আমরা কয়েকটা বই থেকে শুধু একটু দেখাবো যে আসলে তারা এই কথাটা, যেমন এই যে এখানে আরেকটা বই আছে, দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা। এটা হলো তাদের আরেক পাগলামি। এটা হলো তাদের আরেক পাগলামি যে দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা। তা হাদিসের মধ্যে তো আছে দাজ্জাল মক্কা মদিনা কি করবে না, প্রবেশ করবে না। অথচ তারা যেগুলাকে দাজ্জাল হিসেবে অভিহিত করেছে, এটা মক্কা মদিনা অহরহ ব্যবহার হইতেছে। এটা আমরা ভিন্ন আরেকটা ক্লাসে আলোচনা করব যে দাজ্জালের ব্যাপারে তারা যেই কথাটা বলছে, তাদের যে দর্শন চিন্তা, এটা কতটা যুক্তিহীন, ভিত্তিহীন, এটা আমরা আরেকটা ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা বইয়ের মধ্যে তাদের এই কথাটা দাবি আছে যে ইসলাম কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। যদিও তাদের এই বইয়ের মধ্যে যে বিকৃতির কথা করছে, সেটা আর তাদের আগের যে বই, অন্যান্য বইয়ের মধ্যে এটা মিলে না। তারা বলছে দাজ্জাল আবির্ভাব হওয়ার পরে, তো দাজ্জাল আবির্ভাব হওয়ার পর প্রভুত্বের আসনে আসীন হইয়া মানুষ তার গোলাম হয়ে গেছে, ইসলাম থেকে সরে গেছে। সেটা কত বছর বলছে, 481 বছর আগে, মানে 1995। তাদের এই বইটা প্রকাশিত হয়েছে কত সালে? এটার প্রথম প্রকাশ, যেটা প্রকাশনা, এটা হলো তোমার প্রথম প্রকাশ 1998 সালে। তো 1998 সালের 481 বছর আগে গেলে কতদিন? অথচ তারা বলতেছে 60-70 বছর আগে ইসলাম কি হয়েছে, বিকৃত হয়েছে। আবার এখানে বলতেছে দাজ্জাল আবির্ভাব হওয়ার পরে। তো এটা তাদের মূল দাবি। আরো অনেকগুলো বইয়ের মধ্যে আছে, যেমন এই যে মহাসত্যের আহ্বান একটা বই আছে। এই বইয়ের মধ্যে তারা একাধিক জায়গায় বলছে যে কি ইসলাম বিকৃত হয়ে গেছে। যেমন তারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা বলছে। আবার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে তাদের কথা হলো যে একেবারে কালেমা থেকে বিচ্ছুতি ছাড়াও আমরা এই সত্য জমানার ইমামের কাছ থেকে বুঝেছি যে আল্লাহ তার শেষ নবীর মাধ্যমে যে ইসলাম পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছিলেন, তা নানা কারণে ক্রমে ক্রমে বিকৃত হয়ে বর্তমানে যে অবস্থায় এসে পৌঁছেছে, তাতে এই ইসলাম আর সেই ইসলাম নেই। আল্লাহ সেই প্রকৃত ইসলাম যেটা আল্লাহর নবীর মাধ্যমে পাঠিয়েছিলেন, সেটা গ্রহণ করলো। তাদের উপর 3টি দায়িত্ব দিয়েছিলেন। যারা সেটা গ্রহণ করলো তাদের উপর 3টি দায়িত্ব দিয়েছিলেন, যে তারা কঠিন জিহাদের মাধ্যমে। এরপরে তারা আরো একটু পর্যায়ে লিখতেছে, এই জাতি 60-70 বছর আল্লাহর আদেশ মোতাবেক সংগ্রাম চালিয়ে অর্ধেক পৃথিবীতে এই 70 দিন প্রতিষ্ঠা পর দুর্ভাগ্যক্রমে আকীদার বিকৃতির কারণে আল্লাহর সাবধান বাণী অগ্রাহ্য করে জিহাদ পরিত্যাগ করে। তো এখানেও তারা বলতেছে যে ইসলাম কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। এরপরে তারা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে, যেমন দেখো, যে এরা খ্রিস্টান দ্বারা পরিচালিত মাদ্রাসায় খ্রিস্টানদের তৈরি করা বিকৃত বিপরীতমুখী ইসলাম জনসাধারণের মধ্যে বিক্রি করে জীবন ধারণ করে। মানে এখানেও ইসলাম কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আবার এরপরের প্যারা, শেষ প্যারা লিখতেছে ফরন করুণাময়। এটা খুব গুরুত্বপূর্ণ। ফরন করুণাময় আল্লাহর অশেষ রহমতে তার প্রকৃত ইসলাম, যে ইসলাম তিনি 1400 বছর আগে শেষ রাসূলের মাধ্যমে মানব জাতির জন্য পাঠিয়েছিলেন, সেটা আবার হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব বায়েজিদ খান পন্নী বুঝতে পেরেছেন। মানে ইসলাম কি হয়েছে, বিকৃত হয়ে গেছে। বিকৃত হয়ে যাওয়ার পরে প্রকৃত যেই ইসলামটা, এটা বুঝছে কে? বায়েজিদ খান পন্নী। কারণ প্রকৃত ইসলাম কি? প্রকৃত ইসলাম হইল যে নামাজ ইবাদত নয়, নামাজ যুদ্ধের প্রশিক্ষণ।
তো এটাকে সর্বপ্রথম বায়েজিদ খান পন্নী বলছে কিনা? আমরা এটা বলবো যে বায়েজিদ খান পন্নী যে আকীদা বিশ্বাসগুলো লালন করে এগুলা বায়েজিদ খান পন্নী বলে নাই সর্বপ্রথম, এর আগেও বহু মানুষ বলে গেছে যাদের উপরে কুফরের ফতোয়া আসছে। তো সবচেয়ে বড় প্রতারণা যেটা, সেটা হলো বায়েজিদ খান পন্নী এবং সেলিম, এরা তাদের অনুসারীদের সাথে ধোঁকাবাজি করতেছে, প্রতারণা করতেছে। এদের অনুসারীদের কাছে বলতেছে যে বায়েজিদ খান পন্নী সর্বপ্রথম এই কথাগুলো নিয়ে আসছে তাদের সামনে, অথচ তারও আগে কি হয়েছে এই কথাগুলো দুনিয়াতে, এই কথাগুলো আরো বহু বাতিল ফেরকা বলছে। তো এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, বলতেছে যে বায়েজিদ খান পন্নী সর্বপ্রথম 1400 বছর আগে তার শেষ রাসূলের মাধ্যমে মানব জাতির জন্য ফাটিয়েছিলেন, সেটা আবার হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী বুঝতে পেরেছেন। তিনি হিজবুত তাওহীদ নামে একটি আন্দোলন প্রতিষ্ঠা করে এর মাধ্যমে মানুষকে আহ্বান করেছেন। এর মাধ্যমে মানুষকে কি করছেন? আহ্বান করছেন। এটা হলো তাদের এই মহাসত্যের আহ্বান, তাদের প্রকাশিত বই, তাদের এই বই। এটা সর্বপ্রথম আমাদের কাছে যে ইয়েটা আছে, তারা প্রথম প্রকাশ যেটা হয়েছে সেটা হলো যে 2017 সালে, 16 ডিসেম্বর 2017 সালে প্রথম প্রকাশ আছে, এটাই আমাদের কাছে আছে। এরপর আরো অনেকগুলো বইয়ের মধ্যে তোমরা দেখবে যে যেমন আরেকটা বই আছে এখানে, ইসলাম শুধু নামে থাকবে, এটা তো আর ইসলাম বলে না, ইসলাম শুধু নামে থাকবে, ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী। এই বইয়ের মধ্যে তারা একই কথা বারবার বলছেন যে ইসলাম বিকৃত হয়ে গেছে, ইসলাম বিকৃত হয়ে গেছে। ইসলামের যে প্রকৃত রূপ এটা বায়েজিদ খান পন্নীর মাধ্যমে মূলত কি দুনিয়াতে আসছে। যেমন তারা বলতেছে যে আল্লাহ যে ইসলাম দিয়ে শেষ রাসূলকে পাঠিয়েছিলেন আর যেটা দুনিয়াতে চলছে, এই দুটির মধ্যে বাহ্যিক দিক থেকে যতই একরকম মনে হোক, এদের মধ্যে প্রকৃতপক্ষে ততটাই তফাৎ যতটা তফাৎ একটি জীবিত মানুষ আর লাশের মাধ্যমে। তাদের আরেকটা ইয়ে আমরা দেখতে পারি, যেমন আরেকটা বই আছে আমাদের কাছে, এদের অনেকগুলো, সবগুলো বই আমাদের কাছে আছে, এদের সবগুলো বই সংগ্রহ করছি আমরা, পড়াশোনা এদের এগুলো পড়ে আমরা দেখছি যে আসলে এরা ইসলামকে নিয়ে যেই দৃষ্টিভঙ্গি লালন করে, এই দৃষ্টিভঙ্গিটা এরা সর্বপ্রথম বলেন না, এর আগে বহু মানুষ বলছে। আর এখানে সে কি করতেছে? তার অনুসারীদের সাথে সে প্রতারণা করতেছে, ধোঁকাবাজি করতেছে। এই বইয়ের মধ্যে তো একই কথা বলছে। আমরা সর্বশেষ তার এটা তাদের মৌলিক দাবি, যে কোনো বইয়ের মধ্যে তোমরা এটা খুঁজে পাইবা যে তাদের যে গঠনতন্ত্র, এখানে একটা গঠনতন্ত্র মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই যে গঠনতন্ত্রের যে পৃষ্ঠা নম্বর হইল 14। এই নিকৃষ্ট পরিণতি থেকে মুক্তির একটি সুযোগ আল্লাহ মানব জাতির সামনে উপস্থিত করেছেন জনাব ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর মাধ্যমে। মানে ইসলাম যে বিকৃত হয়ে গেছে, মানুষ অশান্তিতে আছে, এটার প্রকৃত রূপ, এটা থেকে মুক্তির পন্থা কার মাধ্যমে আছে? বায়েজিদ খান পন্নীর মাধ্যমে আছে। এই নিকৃষ্ট পরিণতি থেকে মুক্তির একটি সুযোগ আল্লাহ মানব জাতির সামনে উপস্থিত করেছেন ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর মাধ্যমে। ইমামুজ্জামান তার শৈশবকাল থেকে ভাবতে থাকেন কি করে কোন পথে মানুষের মুক্তি সম্ভব। এরপরে 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো মারাত্মক কথা বলছেন যে হিজবুত তাওহীদ আল্লাহর সৃষ্ট আন্দোলন, কারণ এর প্রতিটি পদক্ষেপ আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক গৃহীত হয়। প্রতিটি পদক্ষেপ আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক কি গৃহীত হয়। এখন আমাদের প্রশ্ন হইলো, আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক যে গৃহীত হয় এটা কিভাবে জানে তারা? এটা তাদের মাধ্যমে। একটা জিনিস হলো যে দেখো, তোমরা বায়েজিদ খান পন্নীকে যদি তোমরা দেখো, প্রতারণার কথাটা আমরা একটু পরে বলতেছি, কিভাবে সে তার অনুসারীদের সাথে ধোঁকাবাজি আর প্রতারণা করতেছে। বায়েজিদ খান পন্নী যে দাবিগুলো করছে, যেমন তার উপরে মুজিজা সংঘটিত হওয়া, এরপরে ইসলামের প্রকৃত রূপ বুঝা, এরপরে আল্লাহ মনোনীত দল, তারা বলে হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত দল, তাদের ইমাম বায়েজিদ খান পন্নী আল্লাহর মনোনীত। এরপরে এখানে তো আরো মারাত্মক পর্যায়ে দাবি করছে যে হিজবুত তাওহীদ আল্লাহর সৃষ্ট আন্দোলন, কারণ এর প্রতিটি পদক্ষেপ আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক কি হয় গৃহীত হয়। এগুলা আসলে নবী হওয়ার দাবির মতন, নবী হওয়ার কি দাবির মতন। তবে সে নবী সরাসরি এই দাবিটা করে নাই, কিন্তু নবীদের যে কাজগুলো সবগুলোর দাবি সে করে নিছে। কারণ নবীর দাবি কেন করে নাই? না করার কারণ হইল তার সামনে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর পরিণতিটা সামনে ছিল। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর যে করুণ পরিণতি হয়েছে এটা তার সামনে ছিল।
তো সেই কারণে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর করুণ পরিণতির কারণে এই লোকটা নবুয়তির দাবি করতে পারে না। এই হিসাবে তোমরা বলতে পারো যে এ চরম লেভেলের একজন কাপুরুষ। বাজিদ খান পন্নী চরম লেভেলের একজন কি কাপুরুষ। না হলে মুজিজা আল মুজিজাতু মুখতাসুম বিল আম্বিয়া ওয়ার রাসূল, মুজিজা নবী এবং রাসূলের সাথে কি খাস, অন্য কেউ তো দাবি করতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো কত কঠিন কথা বলছেন, কোন ব্যক্তি যদি এমন কোন ব্যক্তির কাছে মুজিজা দাবি করে যে সে নবুয়তের দাবি করছে, কি করছে নবুয়তির দাবি করছে যে আমি নবী, এখন মানুষ যায় যদি বলে আপনি যে নবী সেটার কি করেন প্রমাণ হিসাবে আপনি মুজিজা দেখান। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে ব্যক্তি মিথ্যা নবীর কাছে মুজিজার দাবি করবে সেও কাফের হয়ে যাবে। কিন্তু মুজিজার দাবি করা বরঞ্চ মুজিজা হয়েছে এটা কি করতেছে। তো এই হিসেবে আমরা বুঝতে পারি যে বাজিদ খান পন্নী একদম একেবারে যদি তার জীবনীকে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় ও একজন কাপুরুষ ছিল। কি ছিল? কাপুরুষ ছিল। আমরা যেটা আলোচনা করতেছি সেটা হলো সে তার অনুসারীদের সাথে কি করছে ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। আর এই ধোঁকা প্রতারণা করে যাইতে পারতেছে কারণ হইলো যারা হিজবুত তাওহীদ করে এটা সাধারণত খুব বেশি শিক্ষিত হয় না, সচেতন হয় না। গ্রামের একেবারে সহজ সরল মানুষ যারা গার্মেন্টসে চাকরি করে অথবা পড়াশোনা করার সুযোগ হয় না, এদেরকে কিছু অর্থের লোভ দেখাইয়া, এদেরকে কিছু চাকরি কর্মসংস্থানের লোভ দেখাইয়া এদেরকে হিজবুত তাওহীদে নিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করে। তো এদের সাথে এরা যে প্রতারণা করতেছে এবং চলতে পারতেছে কারণ হলো এদের অনুসারীর মধ্যে 99% হলো মূর্খ। যারা হিজবুত তাওহীদ করে এদের 99%-এর চেয়েও বেশি মূর্খ, নির্বুধ, একেবারে বোকা টাইপের মানুষ, এজন্য চলতেছে। এখন প্রতারণাটা কিভাবে দেখো, বাজিদ খান পন্নী আমরা এটার মধ্যে দেখলাম এই যে তাদের গঠনতন্ত্র সহ আরো যে কয়েকটা আমরা রেফারেন্স এখানে উল্লেখ করলাম, তারা দুইটা দাবি, মৌলিক দুইটা দাবি। একটা দাবি হলো ইসলাম বিকৃত হয়ে যাওয়া, 2 নম্বর দাবি হলো ইসলাম বিকৃত হয়ে যাওয়ার এই দাবিটা আরো যে যে কথাগুলো বলছে, নামাজের যে সূরত, এরপরে পর্দার ইত্যাদি এই বিষয়গুলো, এরপরে যায় কালিমাতুত তাওহীদের স্বীকৃতি দিলে জান্নাত, এগুলো যে তাদের মৌলিক দাবি, এই দাবিগুলো সর্বপ্রথম বাজিদ খান পন্নী মানুষের সামনে আনছে। এটা একটা ডাহা মিথ্যা কথা, এটা মিথ্যাবাদী, এরা ধোঁকাবাজ। কেন? যে এনায়েতুল্লাহ খান মাশরিকি এবং বাজিদ খান পন্নী, তাদের বাসায় ইমামুজ্জামান বাজিদ খান পন্নী যে সমস্ত মানুষ দ্বারা প্রভাবিত ছিলেন, এর মধ্যে 2 জনের নাম বিশেষভাবে উল্লেখ করা, উইকিপিডিয়ার মধ্যে তোমরা দেখবা যে বাজিদ খান পন্নী কাদের দ্বারা প্রভাবিত ছিলেন। 1 নম্বর হইলো এনায়েতুল্লাহ খান মাশরিকি, আরেকটা হইলো মাওলানা আবুল আলা মওদুদী, আরেকটা হলো কি মাওলানা আবুল আলা মওদুদী। তো এই যে ইসলাম বিকৃত হয়ে যাওয়ার কথাটা সর্বপ্রথম কে বলেন নাই? বাজিদ খান পন্নী বলেন নাই। অথচ তারা বলতেছে যে এই কথাগুলো তারা প্রকাশ করতেছে, এটা বাজিদ খান পন্নী প্রথম বলছে, বাজিদ খান পন্নী বলেন নাই। যেমন দেখো আমরা এখানে যখন আমরা এই কাজটা করি, হিজবুত তাওহীদ বস্ত্রতার সাতকাহন, এই কাজটা যখন করি তখন আমরা এটা নিয়ে বিস্তর তাদের প্রত্যেকটা বই আমরা শব্দে শব্দে কি করছি, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ছি, বুঝবার চেষ্টা করছি। বুঝবার চেষ্টা করার পরে তখন আমরা এটা এই বইয়ের মধ্যে দাবি করছিলাম এবং এটাই বাস্তবতা যে ইসলাম বিকৃত হয়ে গেছে, যে এটা বাজিদ খান পন্নী যে ভিত্তিহীন দাবিটা সর্বপ্রথম বাজিদ খান পন্নী করে না, বরঞ্চ তার আগেও কি অন্যরা করছেন। এখানে আমরা একটা জিনিস তোমাদেরকে দেখাইতে পারি, সেটা হলো যে এই যে এই দাবিটা ইসলাম বিকৃত হয়ে গেছে, এই দাবিটা বাজিদ খান পন্নীর আগে তার আদর্শিক গুরু, যিনি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করছেন, জনাব আবুল আলা মওদুদী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীও তার কিতাব কোরআন কি 4 বুনিয়াদি ইস্তেলাহ এই কিতাবের মধ্যে বলে গেছেন। যেমন আবুল আলা मौदूदी बोलते अल्लाह रब दीन और इबादत ये चार लफ्ज कुरान की इस्तिलाही जबान में बुनियादी अहमियत रखते हैं। अरब में जब कुरान पेश किया उस वक्त तो हर शख्स जानता था कि इला के क्या माना है और रब किसे कहते हैं, लेकिन बाद की सदियों में रफ्ता रफ्ता इन सब के वह असल माना जो नुज़ूल कुरान के वक्त सुनने जाते थे बदलते चले गए। इन 4 बुनियादी इस्तिलाही के मफहूम पर पर्दा पर जाने की बदौलत कुरान की 3/4 से ज्यादा तालीम बल्कि उसके हकीकी रूह निगाहों से मस्तूर हो गई। तो एक কথাটা বাজিদ খান পন্নী বলেন না, তার আগে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা কি মওদুদী সাহেব বলছেন এবং তার আদর্শিক আরেকটা গুরু এনায়েতুল্লাহ খান মাশরিকি বলছেন। তো এনায়েতুল্লাহ খান মাশরিকি এবং মাওলানা আবুল আলা মওদুদী তাদের থেকে চুরি করে এনে এটা তার নিজের গবেষণা, নিজের মতবাদ, নিজের চিন্তা বলে সমাজে প্রকাশ করতেছে। এই হিসাবে যদি আমরা বাজিদ খান পন্নীকে যদি দেখি তো আমরা বলি দেখতে পাই যে বাজিদ খান পন্নী চরম লেভেলের একটা বর্ণচর, চরম লেভেলের একটা কি বর্ণচর। এই কথাগুলো তো তার না, এই কথাগুলো সে আনছে হইলো মাওলানা মওদুদী থেকে।
এনায়েতুল্লাহ খান মাশরাকি থেকে, কিন্তু তার যারা অনুসরণ করে এরা তো বোকা, এরা অশিক্ষিত মূর্খ, এরা তো আর সেটা বুঝবে না। এই জন্য তাদের সামনে এই নামগুলো সে প্রকাশও করে নাই, আরেকজনের কথা সে নিজের নামে চালাই দিছে। এটাই হলো তার মূল ধোঁকাবাজি। যেমন তার অন্য অন্য দাবিগুলো, যেমন মুজিজা সংগঠিত হওয়া, মুজিজার দাবিকে সর্বপ্রথম সেই করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুনিয়াতে এই পর্যন্ত মনোজনক মুজিজার দাবি আর কেউ করে নাই। গোলাম আহমদ কাদিয়ানী মুজিজার দাবি করছে না? এরপরে যাই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব মুজিজার দাবি করছে। এরপরে যাই সাজ্জাদা মুজিজার দাবি করছে। ওই হাসান ইবনে সবা সেও মুজিজার দাবি করছে। এরকম আরো বহু মানুষ মুজিজার দাবি করছে, কিন্তু তার অনুসারী তো ধোঁকা, তার অনুসারী তো বোকা, নির্বোধ, মূর্খ। এদেরকে কে বুঝাবে যে এই দাবিটা সর্বপ্রথম কি করে নাই? বায়েজিদ খান পন্নী তাদের আরেকটা মৌলিক দাবি যে ইসলামের নামাজের যে সূরত আমরা বর্তমানে আছে, 4 মাযহাবের মধ্যে যেই ভাবে নামাজ পড়া হয়, এটা বিকৃত রূপ। প্রকৃত রূপ আল্লাহ পাক তাকে দান করছে, সেটা হলো কি নামাজ সামরিক প্রশিক্ষণ। এটাও তার আরেকটা মিথ্যা দাবি। এই কথাও সে সর্বপ্রথম বলে নাই, বরঞ্চ এই কথাটা তোমরা যদি দেখো যে মাওলানা মওদুদী সাহেবের কিতাব যে খুতুবাতের মধ্যে, খুতুবাতের যে 192 পৃষ্ঠার মধ্যে তিনি নামাজ রোজা এগুলাকে বায়েজিদ খান পন্নী যেভাবে প্রশিক্ষণ বলছে, এগুলাকে মাওলানা মওদুদী সাহেব কি বলছে? রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার প্রশিক্ষণ হিসেবে বলছে। তো এটাও সে বলে নাই। আরেকটা তাদের দাবি আছে, যেমন মনে করো তারা বলে যে কালিমাতুত তাওহীদের স্বীকৃতি দিলে সে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। কালিমাতুত তাওহীদের স্বীকৃতি দিলে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। এই দাবিটাও বায়েজিদ খান পন্নী করে নাই আগে। এই দাবিটা বহু আগে, তারও বহু আগে, তার বাপ দাদা 14 গোষ্ঠীও যখন হয় নাই, তখন এই দাবিটা মুরজিয়ারা করে গেছে। তোমরা মুরজিয়াদের পড়ছো না? মুরজিয়ারা করে গেছে। মুরজিয়ারা বলেন কেউ যদি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেয়, তাহলে সে কোনো অবস্থাতে জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাওয়া নিশ্চিত। জান্নাতে যাওয়া কি? এখন তার অনুসারী যারা, তারা তো মনে করতেছে এই দাবিটাও এটাও তার আবিষ্কার করা। এটা তো তার আবিষ্কার করে না, এটা মুরজিয়া, কাররামিয়া, জাহমিয়া, এরা সবাই, গাসসানিয়া, এরা সবাই এই দাবিটা করে গেছে। কিন্তু এই যে অনুসারী যারা, এরা তো বাংলাও পড়তে পারে না, ইসলামী ইতিহাস কিভাবে পড়বে? এদের তো সেই যোগ্যতা নাই যে এই কথাগুলো, এই বিভ্রান্তিকর কথাগুলো, ভিত্তিহীন কথাগুলো, এই যে কুফরি চিন্তা ভাবনাগুলো, এই যে ইসলাম থেকে, ইসলামের নামে যেগুলো তারা প্রচার করতেছে, বিভ্রান্তি কথাগুলো আরো বহু আগে থেকে মানুষ বলে যাইতেছে। কারণ তারা বলতেছে যে আল্লাহ পাক নাকি তার মাধ্যমে এটা কি করছে? প্রকাশ করছে। অথচ এই যে এই দর্শনটা, এটা তুমি মুরজিয়াদের মধ্যে পাইবা, কাররামিয়াদের মধ্যে পাইবা, জাহমিয়াদের মধ্যে পাইবা, গাসসানিয়াদের মধ্যে পাইবা। তারা বহু আগে কথাগুলো বলে গেছে। বরঞ্চ তারও আগে আরো যারা ছিল এগুলা বলে গেছে। যেমন তাদের আরেকটা দাবি হলো 60-70 বছর পরে ইসলাম কি হয়ে গেছে? এই ইসলাম বিকৃত হয়ে গেছে, মানে যারা মুসলমান ছিল এরা মুসলমান থেকে বের হয়ে গেছে, উম্মতে মুহাম্মদী আর রইল না। তাদের ইয়ের মধ্যে আছে যে এই ইসলাম শুধু নামে থাকবে, এটার মধ্যে আছে যে উম্মতে মুহাম্মদী কি থাকবে না। তো এই কথাটা তো তাই বায়েজিদ খান পন্নী না, এটা শিয়ারা বহু আগে বলছে। শিয়ারা কি করছে? বহু আগে বলছে। শিয়ারা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 4 জন ছাড়া আর সবাই কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। এটা কি বায়েজিদ খান পন্নীর কথা নাকি শিয়াদের কথা? বায়েজিদ খান পন্নী এবং হুসাইন মোহাম্মদ সেলিম, হিজবুত তাওহীদ যতগুলো কথা বলতেছে, এগুলো কোনোটাই নতুন না, বরঞ্চ আরো বহু আগে যে সমস্ত বাতিল দলগুলা, যে সমস্ত ফেরাকে বাতিলা ছিল, তারা যে কথাগুলো বলছে, এদের থেকে একটা দুইটা করে 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 আইনা সে বিভ্রান্তিকর একটা মতদর্শ সমাজের সামনে উপস্থাপন করছে। এবং সবগুলা চিন্তা চেতনা সে পূর্বকার তার মতন এরকম যারা কি বলবো, যারা ভ্রান্ত, যারা কুফরি আকীদা লালন করতো, ওদের থেকে চুরি করে করে আইনা তাদের মূর্খ অনুসারীদের সামনে বলতেছে যে এটা আমি কি করছি, প্রকাশ করছি। এটাই হলো তাদের সবচেয়ে নোংরা দিক হিজবুত তাওহীদের। তুমি অন্যান্য মুসলমান যারা আছে, যারা তোমাদের বিরোধিতা করে, তাদের সাথে বাঁচার জন্য কৌশল অবলম্বন করবা, তাদের থেকে বাঁচার জন্য প্রতারণা করবা, ধোঁকাবাজি করবা, এটা কোনোভাবে মেনে নিলেও যারা তোমাদেরকে বিশ্বাস করতেছে, যে সমস্ত সরল মনা মানুষ, যে সমস্ত মানুষগুলো অশিক্ষিত, এই মানুষগুলো যারা তোমাদের দলে আসতেছে, তাদের সামনে তো তোমাদের সত্যটা প্রকাশ করা দরকার। এটা সবচেয়ে আমার কাছে মনে হয় হিজবুত তাওহীদের যত নোংরামি আছে, যত নিকৃষ্টপনা আছে, তার মধ্যে সবচেয়ে নোংরা এবং নিকৃষ্ট দিক হইল হিজবুত তাওহীদ তাদের অনুসারীদের সাথে ধোঁকাবাজি করছে। যারা হিজবুত তাওহীদ করে তাদের কাছে আমরা একটা অনুরোধ রাখি, যারা হিজবুত তাওহীদ করে তাদের কাছে আমাদের একটা অনুরোধ, হিজবুত তাওহীদ সঠিকের উপরে আছে কি নাই সেটা ভিন্ন কথা। হিজবুত তাওহীদ যে কথাগুলো বলতেছে,
এগুলাই যে সর্বপ্রথম বায়েজিদ খান পন্নীর মাধ্যমে পৃথিবীতে আসছে, এই দাবিটা যে হিজবুত তাওহীদ যে কথাগুলো বলতেছে, বায়েজিদ খান পন্নী যেগুলা বলতেছে, এগুলা যে সর্বপ্রথম কে বলছে? বায়েজিদ খান পন্নী বলছে। এই দাবিটা তারা, এই সত্যটা তারা প্রমাণ করে দেখাক। আমার তো মনে হয় যারা হিজবুত তাওহীদ করে তাদের সবাই এখন হোসেন মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসা করা দরকার, আপনারা যে কথাগুলো বলতেছেন এগুলা কি আপনারাই বলছেন নাকি আপনারা অন্য কোথাও থেকে চুরি করে আনছেন? এটা জিজ্ঞাসা করা দরকার। এটা সবচেয়ে একটা নোংরা দিক যে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী তো ধোঁকাবাজি করে গেছেন, প্রতারণা করে গেছেন। এখন হোসেন মোহাম্মদ সেলিমও কি করতে গেছে? প্রতারণা করতেছে। এরা 1995 সাল থেকে প্রচারণা শুরু করার পর থেকে নিয়ে যুগে যুগে, সময় সময়, বছরে বছরে উলামায়ে কেরাম এদেরকে কি করছে? আহ্বান করছে যে আসেন, বসেন, পর্যালোচনা করে দেখি আপনাদের কথাগুলো বাস্তব কিনা। এরা আজ পর্যন্ত আসতে রাজি হয়নি। যুগে যুগে আমরাও যখন ফেনীতে এটা শুরু হয় গত কয়েকদিন আগে, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ শিরোনামে একটা সেমিনার হয়েছে, গতকালকে একটা সেমিনার হয়েছে। ওই সেমিনার মধ্যে আমি স্পষ্ট বলছি যে আপনারা কোথায় বসবেন, কোন সময় বসবেন, এটা আপনাদের স্বাধীনতা। আপনারা, এটা বলার কারণ হইলো তাদের কয়েকটা আইডি থেকে, ফেনীর কয়েকটা আইডি থেকে তারা প্রচার করতেছে যে আমরা যে ভুল করছি, আমরা যে, আপনারা আমাদের বিরোধিতা করতেছেন, আপনারা আমাদেরকে নিচ্ছিন্ন করে দিবেন। তো আমরা ভুল বলতেছি না, সঠিক বলতেছি, আমাদের ভুলগুলো ধরাইয়া দেন। তো আমি তখন বলছিলাম আপনাদের ভুলগুলো ধরাই দিতে আমরা প্রস্তুত, আপনারা বসেন আমাদের সাথে। কোথায় বসবেন, কোন জায়গায় বসবেন, সেই জায়গা আপনারা নির্ধারণ করে দেন, সেই সময়টা আপনারা নির্ধারণ করে দেন, আমরা আপনাদের সামনে বসি। কিন্তু আজ পর্যন্ত তারা কোনো জবাব দেয় নাই। আর শুধু এটা না, যে বছরকে বছর অনেকেই তাদেরকে চ্যালেঞ্জের আবেদন করছে। আমি এটা তো নিশ্চিতভাবে বলতে পারি, মনে করো যদি কোনো সময় এমন পরিস্থিতি আসে যে এক সাইডে বিষ রাখা হয়েছে, আরেক সাইডে তাদেরকে মোনাজারার আহ্বান করা হয়েছে, যে হয়তো মোনাজারা বসতে হবে, নয় বিষ পান করতে হবে, বিষ পান করে মারা যেতে হবে। তো এরা বিষ পান করতে রাজি হবে, বিষ খাইয়া মারা যাইতে রাজি হবে, কিন্তু মোনাজারা বসবে না। যদি এমন কোন সিচুয়েশন আসে যে হয়তো তোমাকে উলামায়ে কেরামের সামনে মোনাজারা বসতে হবে, না হয় রাস্তায় ল্যাংটা হইয়া সবাই সামনে হাঁটতে হবে, তাহলে এরা ল্যাংটা হইয়া হাঁটতে রাজি হবে, মোনাজারা বসবে না। আর এদের এই স্বভাবটা এদের থেকে আসে না, মূলত এটা বায়েজিদ খান পন্নীর যে আদর্শিক গুরু, আদর্শিক নেতা, যাকে তিনি ফলো করেন কিন্তু মানুষের সামনে বলে না, যার থেকে তিনি চুরি করে করে এই কথাগুলো আনছেন, এনায়েতুল্লাহ খান মাশরিকি। এনায়েতুল্লাহ খান মাশরিকির ব্যাপারে যখন আলোচনা হয়, দারুল উলুম দেওবন্দে যখন ফতোয়া যায়, তো মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, মাআরিফুল কোরআনের মুসান্নিফ মুফতি তাকি উসমানী বারাকাল্লাহু ফি হায়াতিহির বাবা, মোহতারাম ওয়ালিদ, ওনাকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি এনায়েতুল্লাহ খান মাশরিকির ব্যাপারে কি করো, ফতোয়া লেখো। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এনায়েতুল্লাহ খান মাশরিকির যে সমস্ত কথাগুলো আছে, তাদের কিতাব, বক্তব্য ইত্যাদি সবগুলো একসাথে করে যোগাযোগ করছে যে আপনার যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর ব্যাপারে আমরা ফতোয়া দিব, এই বক্তব্যগুলোর ব্যাপারে আপনাদের ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিনা, আপনারা আমাদের সাথে একটু বসেন, আপনাদের বক্তব্যটা আমরা শুনি। অনেক চেষ্টা করার পরেও এনায়েতুল্লাহ খান মাশরিকি বসতে রাজি হয়নি। এনায়েতুল্লাহ খান মাশরিকি কি করতে রাজি হয়নি? বসতে রাজি না, বরঞ্চ তারা বলে দিছে যে আমরা যা বক্তব্য দিছি এটা আমাদের বইয়ের মধ্যে আছে, এটাই আমাদের শেষ বক্তব্য। পরে তখন দারুল উলুম দেওবন্দ থেকে এনায়েতুল্লাহ খান মাশরিকির উপরে কুফুরের ফতোয়া আসছে দারুল উলুম দেওবন্দ থেকে। তো এটা, এই স্বভাবটা তারা পিছন দিক থেকে পাইছে। এটা তারা কি এনায়েতুল্লাহ খান মাশরিকি থেকে আছে। না হলে তোমাদের, তারা যদি সঠিক হয়, একমাত্র তারাই সঠিক হয়, তো উলামায়ে কেরামের সামনে বসতে তাদের ভয় কিসের? তারাই একমাত্র সঠিক, তারাই একমাত্র প্রকৃত ইসলাম, উলামায়ে কেরামের সামনে বসে না কেন? আর আমার বাংলাদেশের নির্বোধ মানুষগুলো এটা বুঝে না যে একটা লোক কোরআন সহি করে পড়তে পারে না, একটা লোক শুদ্ধ করে হাদিসের একটা ইবারত পড়তে পারে না, অনুবাদ দেখে দেখে, যেগুলো আমাদের করা অনুবাদ, যেটা আলেমদের করা কি অনুবাদ, আলেমরা অনুবাদ করছে, এই অনুবাদ দেখে দেখে সে ইসলাম বুঝতেছে। আচ্ছা, অনুবাদটা যে আমি সঠিকভাবে করছি, তুমি আমার অনুবাদ পড়তেছো, উলামায়ে কেরামের অনুবাদ পড়তেছো, এটা তুমি কিভাবে বুঝলা? এটাও তো বুঝার কথা। সাধারণ পাবলিক, সাধারণ মানুষ যারা এদের পিছনে দৌড়াইতেছেন, আপনাদের তো এটা বুঝার কথা যে লোকটা কি করে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, নাহু বুঝে না, সরব বুঝে না, কোন শব্দের কি অর্থ বুঝে না, আলফাজে মুরাদিফ কিভাবে ব্যবহার হয়, এরপর কোন শব্দের অর্থ কিভাবে উঠে, উসুল কি, উসুলুল ফিকহ কি, উসুলুত তাফসীর কি, এগুলো কিচ্ছু বুঝে না। সেই ব্যক্তি ইসলামের প্রকৃত রূপ আনছে। আচ্ছা, ইসলামের প্রকৃত রূপ আনছো তোমরা ভালো, আমরা সবাইকে ধোঁকার মধ্যে আছি, বিভ্রান্তির মধ্যে আছি, বিকৃত ইসলামের মধ্যে আছি। তোমারটা যদি সঠিক হয়, এত যদি তোমার সাহস থাকে, তো আমাদের সাথে তোমরা বসো না কেন? বসে দেখো একবার।
একবার বসে দেখো যে তোমারটা সঠিক কিনা, এর বসতে রাজি না। তার মানে হলে এই লোকগুলো আসলে এরা বিভ্রান্তিকর। হিজবুত তাওহীদের উপরে কুফরের ফতোয়া আছে, হাটহাজারী মাদ্রাসা থেকে কুফরের ফতোয়া আছে, ফটিয়া থেকে কুফরের ফতোয়া আছে, বহু জায়গা থেকে কুফরের ফতোয়া আছে। হিজবুত তাওহীদ একটা কুফরি সংগঠন, এই জন্য এদের থেকে দূরে থাকতে হবে। আমরা বাকি ইয়েগুলোর মধ্যে তাদের অন্যান্য দর্শনগুলো আছে। যেটা আজকে আমাদের শেষ কথা সেটা হলো যে হিজবুত তাওহীদ অন্যদের সাথে প্রতারণা করতেছে, এটা যতটুকু মানা যায়। যারা হিজবুত তাওহীদকে অনুসরণ করে, হিজবুত তাওহীদকে যারা মানে, হিজবুত তাওহীদের জন্য যারা কাজ করতেছে, যারা হিজবুত তাওহীদে ফরম পূরণ করে সদস্য হয়েছে, তাদের সাথে এই বায়েজিদ খান ফন্নী প্রতারণা করে গেছে, ধোঁকাবাজি করে গেছে। এখন হোসেন মোহাম্মদ সেলিমও প্রতারণা ধোঁকাবাজি করে গেছে। এরা আসলে ধোঁকাবাজ আর প্রতারক, ধোঁকাবাজ আর কি প্রতারক। যদি হোসেন মোহাম্মদ সেলিম মনে করে তারা ধোঁকাবাজ নয়, হোসেন মোহাম্মদ সেলিম যদি মনে করে তারা প্রতারক নয়, তাহলে সে ওলামায়ে কেরামের সামনে বসে একটু প্রমাণ করুক এই কথাগুলো সর্বপ্রথম হিজবুত তাওহীদে বলছে, এর আগে কেউ বলেনি। যেগুলা তারা বলতেছে এগুলা সর্বপ্রথম হিজবুত তাওহীদে, এগুলা সঠিক না ভুল সেটা পরের কথা। তাদের দর্শনগুলো চিন্তাগুলো সঠিক না ভুল এটা কি পরের কথা, কিন্তু তারা এটা প্রমাণ করুক যে তারা যেভাবে দাবি করতেছে, এই যে ইয়ের মধ্যে গঠনতন্ত্রের মধ্যে যেটা আমরা পড়লাম যে আল্লাহ পাক বায়েজিদ খান ফন্নীকে এটা কি করছে, দান করছে, যে এই নিকৃষ্ট পরিণতি থেকে মুক্তির একটি সুযোগ আল্লাহ মানব জাতির সামনে উপস্থিত করেছেন ইমামুজ্জামান মোহাম্মদ বায়েজিদ খান ফন্নীর মাধ্যমে। যে বায়েজিদ খান ফন্নীর মাধ্যমে এটা উপস্থিত হয়েছে, এটা প্রমাণ করুক। বাকি এগুলো ভুল না সঠিক এটা পরের আলোচনা। এই বন্য চোর যে আরেকজনের কথা চুরি করে করে নিজের নামে সাফাই দিছে, নিজের নামে লিখে গেছে, বলে গেছে, তার মূর্খ নির্বোধ অনুসারীদেরকে ধোঁকা দিয়ে গেছে, প্রতারণা করে গেছে। এই বন্য চোরের অনুসারী তার মেয়ের জামাই হোসেন মোহাম্মদ সেলিমও কখনো এটা প্রমাণ করতে পারবে না যে এটা তাদের কথা। এটা তো বহু আগে বহু বিভ্রান্তকর দল বলে গেছে, তাদেরকে ওলামায়ে কেরাম রদ করছে। আজকে মুরজিয়াদের কথা কখনো শোনা যায় না। মুরজিয়ারা শেষ হয়ে গেছে, কাররামিয়া শেষ হয়ে গেছে, জাহমিয়া শেষ হয়ে গেছে, গাসসানিয়া শেষ হয়ে গেছে। এরাও নিচ্ছিন্ন হয়ে যাব, এরাও নিচ্ছিন্ন হয়ে যাব। মাঝখানে কিছু মানুষের ঈমান কি করতেছে, নষ্ট করতেছে। তো এদের থেকে দূরে থাকাটা, এদের থেকে বিরত থাকাটা আমাদের কি দায়িত্ব।